চলো এখন আলোচনা করা যাক শক্তির যথার্থ এবং পর্যাপ্ত ব্যবহার সম্পর্কে। আমরা প্রথমেই আলোচনা করব স্থিতিশীল উন্নয়নের প্রেক্ষিতে শক্তির উৎসসমূহের যথার্থ ব্যবহার সম্পর্কে। সাধারণত ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি সমূহ, যে সমস্ত পদার্থকে বাতাসের উপস্থিতিতে পোড়ালে প্রচুর পরিমাণে তাপের সৃষ্টি হয়, সেই সমস্ত পদার্থকে আমরা সাধারণভাবে জ্বালানি বলে থাকি। জীবাশ্ম জ্বালানি হলো সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী যা লক্ষ লক্ষ বছর আগে বিভিন্ন কারণে মাটির নিচে চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এক শক্তির উৎসতে রূপান্তরিত হয়েছে। জীবাশ্ম জ্বালানির পরিমাণ পৃথিবীতে সীমিত এবং এগুলির উৎপন্ন করা কার্যত অসম্ভব। জীবাশ্ম জ্বালানির উদাহরণ হল পেট্রোলিয়াম, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। জ্বালানির তাপন মূল্য: একক পরিমাণ যে কোনো জ্বালানিকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকেই ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়ে থাকে। কিলোজুল প্রতি গ্রাম বা কেজে পার জি হল তাপন মূল্যের এসআই ইউনিট। স্থিতিশীল উন্নয়ন: বর্তমান প্রজন্মের চাহিদা যথাযথ পরিমাণে মিটিয়ে উৎসের অপচয় না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত রাখাকেই আমরা স্থিতিশীল উন্নয়ন বলে অভিহিত করে থাকি। নতুন এই উন্নয়নের ফলে মনুষ্য জাতির বর্তমান এবং ভবিষ্যৎ দুই সুরক্ষিত থাকবে এবং সমাজের অর্থনৈতিক আর পরিবেশগত উন্নতি ঘটবে। মনুষ্য প্রজাতির ভবিষ্যৎ সংরক্ষিত করতে বর্তমান প্রজন্মকে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দিকে বিশেষ নজর দিতে হবে। অন্যদিকে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি ঘটানো প্রয়োজন। কারণ কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের পরিমাণ এই পৃথিবীতে সুনির্দিষ্ট এবং এটি কমতে কমতে তলানিতে এসে উপস্থিত। অন্যদিকে পুনর্নবীকরণযোগ্য শক্তিসমূহ একদিকে যেমন পরিবেশের কোনো ক্ষতি করে না, তেমনি এদের উৎস অপরিসীম